এখন ঘড়িতে বাজে 6টা। প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা একদম শিমশিম করতেছে। থালা বাসন বের করেছি, ধুতে নিয়ে যাব, কিন্তু ধুতে পারিনি, পুকুর ঘাটে রেখে আসছি। নাস্তা বানিয়ে তারপরে একসাথে নাস্তার পর যে থালা বাসন হবে ওইটা সহ ধুয়ে নিব একসাথে। বারবার হাত ভিজালে ঠান্ডা লেগে যাবে। প্রচুর ঠান্ডা, কাজ করতে তো ইচ্ছাই করতেছে না। তারপর চলে আসলাম নাস্তার কাছে, নাস্তা বানানোর জন্য। আসলে মেয়েদের তো সংসারের কাজ থেকে ছুটি হয় না কখনো। আমাদের ঠান্ডাই কি, বৃষ্টি কি, গরমেই কি, আমাদের সব সময় এই কাজ করতে হবে। তাই উঠে গেলাম, নাস্তা বানাতে আসলাম। নাস্তাটা বানাই, তারপরে শেয়ার করব আপনাদের সাথে। একটু কষ্ট করার বিনিময়ে দেখেন আজকে কতটা সুন্দর আমি রান্না করতে পারতেছি। আমি কালকে যে লাকড়িগুলি গুছিয়ে নিয়ে আসছি, আজকে ওই লাকড়িগুলি দিয়ে রান্না করতেছি। এখন আজকের আগুনটা কত সুন্দর হচ্ছে। মানে এই আর কি, যখন একটু একদিন একটু কষ্ট করলে অন্যদিন ভালো থাকা যায়।
এই যে দুই ম্যাডাম, এই দুই ম্যাডামের কাছে আমি হেরে গেলাম। এই দুই ম্যাডাম রে ৩-৪ দিন আগে আমি আপনাদেরকে দেখাইছি যে এদেরকে আমি খোয়ারের ডিম দিয়ে বসাইছি। ওরা ওখানে বসবে না, ডিমের পাশে ওরা বসে থাকে কিন্তু ডিমের উপরে আসে না। এরকম করতে করতে ২ দিন অপেক্ষা করলাম, ওদের কিছুতেই আমি ডিমের উপরে বসাতে পারিনি। তারপর আর কি করব, কালকে রাত্রে ভাবলাম যে ডিমগুলি নষ্ট হয়ে যাবে, তো ওই ঘরেই নিয়ে দিই। মানে এই ঘরে দিতে চাইনি, তার কারণটা হচ্ছে ঘরটা তো খালি, বড়, ঠান্ডা লাগবে, ওদেরই কষ্ট হবে। আর ওখানে তো ঘরটা ছোট ছিল, ঠান্ডা লাগতো না রাত্রে, আর দিনের বেলা রোদ হয়, তো ওদেরই আরাম হতো, ওদেরই ভালো হতো। কিন্তু ওরা তো বুঝলো না, ওরা ওদের মতোই করে এখানেই আসবে, এখানেই ডিম পাড়ছে, তোরা এখানেই থাকবে ওরা। তখন আর কি করব, কালকে রাত্রে এখানে এনে দিলাম, বস্তা দিয়ে ডেকে রাখছিলাম। তো আজকেও এখানে আছে ওরা, এখন কি সুন্দর ডিম নিয়ে বসে আছে। ২১ দিন বসে থাকবে, তারপর বাচ্চা নিয়ে উঠবে। তো আমি হালকা করে ঘরটা একটু পরিষ্কার করে দিলাম, কারণ ঘরটা অনেক অগোছালো ছিল, ময়লা ছিল। তো যখন এখানেই থাকবে ওরা, তো এই জন্য ঘরটা একটু ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে দিলাম যে তোরা এখানেই থাক। আজকে আমি ওদের কাছেই হেরে গেলাম, ওরা আমাকে হার মানিয়েই ছাড়লো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।